এবং এই চেহারাটাই দেখতে চায় ফ্যান্সরা, ব্রাজিলিয়ান ফ্যান্সরা এই দলটার কাছ থেকেই এই প্রত্যাশাটুকুই করেছিল তারা পারফেক্ট পারফরমেন্স করবে এবং তারা কিন্তু সেটাই করে ফেলছে। ওয়েল গাইস, আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের 7টি ম্যাচ পার করে ফেলেছি। চ্যাম্পিয়ন কারা হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি, আর পরবর্তী ম্যাচে অবশ্যই আপনারা জানতে পারবেন। আমাদের সাথেই থাকবেন, একটি ছোট্টখাটো বিরতি পরে আবারও ফিরে আসছি। আবারও এই মঞ্চে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025-এর এই মঞ্চে যেখানে শেষ হয়নি এখনো ম্যাচ, একটা প্রবাদ আছে শেষ হইয়াও হইল না শেষ, এমন একটা ব্যাপারে কিন্তু চলছে এই মুহূর্তে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025-এ। এবং আমি নুসরাত দাঁড়িয়ে আছি, আমার সাথে আছে গল্পি। ওকে, ম্যাচ র্যাঙ্কিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি গল্প এই মোমেন্টটাতে এলওএস প্রিভিয়াস ম্যাচে দুর্দান্ত বইয়া কন্ট্রোল করেছেন এবং 24টা পয়েন্ট নিয়ে রয়েছেন। আর কেউ তারা 23 পয়েন্টসে অ্যাক্টিভ করতে থাকবে, তারাও বেশ ভালো খেলেছেন, 90 পয়েন্টস গ্যাদার করেছেন। হ্যাশট্যাগ করে থাকবেন পুনেরা ইউনাইটেড উইথ ওভারঅল 4 পয়েন্টস। টিম ভাইটালিটিও কিন্তু 10টি পয়েন্ট সিকিউর করতে পেরেছিলেন। 6th পজিশনে ব্রাডন স্পোর্টসে দেখা যাবে গল্প, বটম 6-এর মধ্যে ইউরোসদেরকে দেখা যাচ্ছে। উই আর ম্যাচ বটম 6-এ শেষ করেছে, কি মনে হচ্ছে এই ম্যাচকে নিয়ে পারবে? আই গেস এন্ড এটা হওয়া উচিত, এত দূর ম্যাচ গড়িয়ে যাচ্ছে এবং আমার মনে হয় এই টিমটাও খুব একটা ভালো লাগছে না। তারাও খুব দ্রুত আর্লি স্টেজে ম্যাচগুলো শেষ করতে চায়, তারাও চাই খুব দ্রুত বাসায় ফিরতে একটা চ্যাম্পিয়ন ট্রফি নিজের কাঁধে তুলে নিয়ে। অ্যান্ড আমার মনে হয় আজকে যে তিনটি যে চারটি টিম অলরেডি তারা চ্যাম্পিয়ন রাশ আনলক করে নিয়েছে, তারা পরবর্তী ম্যাচে তাদের ফুল পটেনশিয়াল শো করবে। তো লেটস গো গাইস, আরো একবার সবাইকে স্বাগতম জানাবো স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025-এর আজকের এই গ্র্যান্ড ফিনালের আসরে। আপু, গড়িয়ে যাচ্ছে ম্যাচ অনেক দূর, টিমরা আপস এন্ড ডাউন দেখাচ্ছে। আমি শুরুতে প্রেডিক্ট করেছিলাম যে এরকম কিছু একটা হবে, কারণ যেই টিম এগিয়ে যাবে সেই টিমকে ধরার চেষ্টা কোনো টিমে মাস্ট বি করবে। আর আজকে তিনি সেরকম একটা ব্যাপার দেখছি। বাট আপনার ভিডিওতে আমি ব্রেক করতে প্রশ্ন করে একটা ছোট্ট প্রশ্ন, লাইক যে ইভোস প্রিভিয়াস ম্যাচে যে আসলে সিনারিওটা ফেস করেছে তাদের ম্যান পাওয়ারটা কিন্তু ওয়াইজ সেলিব্রেট করা হয়েছে। তো এই ম্যাচে আপনার কোনো অ্যাডভাইস কি থাকবে কিনা যেটা অ্যাপ্লাই করলে তারা আজকের দিনে এই ম্যাচটি শেষ করতে পারে? ফার্স্ট অফ অল আমি তো একদমই কোনো অ্যাডভাইস দিতে চাচ্ছি না, কারণ ইমোস অলরেডি একটা পারফেক্ট কোচ আছে, রাইট হ্যান্ড আর সামথিং প্রোনাউন্স যদি মিসপ্রোনাউন্স না করে থাকি, এবং তিনি খুব দুর্দান্ত একজন কোচ। বাট লাস্ট মোমেন্ট ইমোসের ওই ফাইটটা নিয়ে যদি কথা বলতে হয়, বলবো যে তারা খুবই আনলাকি, কারণ ওই মোমেন্টটাতে বেশ কিছু টিমস একই সময় কিন্তু তাদের উপর থেকে পেইন ছিল, ওই জায়গায় ফুটবক্সও ছিল, এবং বক্সের যে গ্রেনেড, এক একটা গ্রেনেড যেভাবে এক একটা এলিমিনেশন আনে প্রত্যেকটা ম্যাচে, অ্যাজ এ ফার্স্ট গ্রেনেড এলিমিনেশন আমরা তার কাছ থেকেই দেখে থাকি। এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে টিম ভাইটালিটির কথা বলতে হবে। সোলারের কথা বলতে গেলে আমার মনে হয় ভাইটালিটি খুবই ব্লেসড, ব্যাক টু ব্যাক দুটো সোলারাতে বেশ ভালো কিছু পয়েন্টস অলরেডি গ্যাদার করে ফেলেছে এবং আউট অফ নো এয়ার তারা কিন্তু খুব ভালোভাবেই নিজেদের চ্যাম্পিয়ন রাশ আনলক করে ফেলেছেন। সো ফার মেবি আমরা যদি পয়েন্টসের দিকটা একটু দেখি আরো ভালো করে, তাহলে আরো ভালো জানা যাবে। বাট চ্যাম্পিয়ন রাশ ফর্মেট অলরেডি কিছু বলবো যে ব্রল ক্রিয়েট করেছে পুরো ব্যাটল গ্রাউন্ডটাকে। এই মুহূর্তে যে কেউ যে কোনো মুহূর্তে আসলে নিজেদের টাইটেলটা